হ্যালো সবাইকে, আজ আমাদের ফিরতি যাত্রা আরিটার থেকে লাভা হয়ে নিউ জলপাইগুড়ি। পাহাড়ের কুয়াশা, বাঁকানো রাস্তাগুলো আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া সবকিছুতেই মিশে আছে এক অদ্ভুত শান্তি। লাভার পথে চা বাগান, মেঘে ঢাকা বন, যেন পুরো পথটাই একটা সিনেমার মতো লাগে। এই ভ্রমণ শেষ হলেও রাস্তায় ফেলে আসা স্মৃতিগুলো থাকবে অনেক দিন। তো চলো দেখি আজকের দিনটা কেমন কাটে। পাহাড় থেকে সমতলের পথে এক অন্যরকম ফিরতি যাত্রা। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব। যারা এই ট্রাভেল সিরিজের আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তারা অবশ্যই দেখে নিন। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমাদের এই ফিরতি যাত্রার গল্প। গাড়ি করে যতটাই এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ততই চারিদিকের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে। আর দূরে ভেসে আসছে পাখির ডাক, একেবারে স্বপ্নের মতো। লাভার দিকে এগোতে থাকলে রাস্তা ধীরে ধীরে আরো সবুজ হয়ে ওঠে। দুপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে চায়ের বাগানের গন্ধ, আর হঠাৎ করে দেখা মেলে মেঘে ঢাকা পাহাড়ের মাথা। আমরা এখন এসে পৌঁছেছি লাভা মনেস্ট্রিতে। চারপাশটা একদম শান্ত। এই মনেস্ট্রিতে এলে না মনটা কেমন শান্ত হয়ে যায়। চারিপাশের পরিবেশটা খুবই শান্ত, বাতাসে ঠান্ডার ছোঁয়া। এটাই হলো লাভার সবচেয়ে বড় জায়গাগুলির মধ্যে একটি। এই লাভা মনেস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 1990 সালের দিকে। এই মনেস্ট্রির ঘন্টার শব্দে মনটা যেন একেবারে শান্ত হয়ে যায়। মনেস্ট্রির ভেতরে বিশেষ অনুষ্ঠান চলার জন্য ভেতরের প্রার্থনা গৃহে প্রার্থনা চলছে। আমরা ভেতরটা গিয়ে একটু সেখানেতে প্রার্থনা করলাম। প্রার্থনা হল থেকে বেরিয়ে আমরা প্রসাদ নিলাম। এখানেতে প্রসাদও বিতরণ করা হচ্ছিল। মনেস্ট্রির সামনে দাঁড়ালে মনে হয় যেন সবকিছু থেমে গেছে। মেঘে ঢাকা পাহাড়, লাল পোশাকে মঙ্কেরা আর হালকা বাতাসের আওয়াজ, সব মিলে একটা অদ্ভুত প্রশান্তি আছে এখানে। সত্যি বলতে এই জায়গাটা শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা একটা অনুভূতি। পাহাড়ের বুকের মাঝে লুকিয়ে আছে শান্তির ঠিকানা। অ্যাম্বিয়ক থেকে নিউ জলপাইগুড়ি প্রতিটা যাত্রারই একটা গল্প থাকে। প্রতিটা ফেরার পথে লুকিয়ে থাকে এক রাশ স্মৃতি, পুরনো অ্যালবামের পাতা উল্টে দেখা। আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি একটা চা বাগানে। হ্যাঁ, এই চা বাগানে এই মুহূর্তে কোনো শ্রমিক কাজ করছে না ঠিকই, কিন্তু এই চা বাগানে এসে এত ভালো লাগছে। চারিদিকটা সবুজ সবুজ আর কচি কচি পাতাও উঠেছে, খুব সুন্দর। আজকের ওয়েদারটা আমাদের খুব স্বাদ দিয়েছে। মেঘলা ওয়েদারে এত সুন্দর লাগছে জায়গাটা। কাদের কাদের চা বাগান ভালো লাগে তার একটু প্লিজ কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে। আসামেও যখন গেছিলাম প্রচুর চা বাগান করেছি।
যাই, ওদিকে তো আমাদের ড্রাইভার দাদা একটু তাড়াই দিচ্ছে, যদি রাস্তায় জ্যাম থাকে। পাহাড়ের কুয়াশা, চা বাগানের সবুজ আর সেই নরম হাওয়ার স্পর্শ সব যেন থেকে যায় মন জুড়ে। আজ ফিরছি আমরা আড়িতার থেকে অ্যাম্বিয়ক হয়ে নিউ জলপাইগুড়ি, পাহাড় পেরিয়ে সমতলের পথে। আর প্রতিটা দৃশ্য মনে করিয়ে দেয় কতটা সুন্দর এই ঘরে ফেরার যাত্রা। পাহাড়ের বুক চিরে যতটাই নিচের দিকে নামছি, ঠান্ডার পরিমাণ তো একটু হলেও কমছে, ধীরে ধীরেই কমছে বলা যায়। লাভা শহর ছোট্ট হলেও তার সৌন্দর্য কিন্তু অপূর্ব। কুয়াশার চাদরে ঢাকা রাস্তাগুলো আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া মনটা ভরে যায় এক অন্যরকম শান্তিতে। লাভা পেরিয়ে নামতে নামতে দেখা মেলে সমতলের চিহ্ন। পাহাড় ধীরে ধীরে মিলিয়ে যায়, রোদ একটু উষ্ণ হয় আর রাস্তার বাঁকগুলো ছোট হতে থাকে। জানলার বাইরে একের পর এক চা বাগান, ছোট্ট নদী আর গ্রামের মানুষের হাসি মুখ, সব মিলিয়ে পথটা হয়ে ওঠে স্মৃতির মতো সুন্দর। ভীষণ ভালো একটা দিন কেটেছে, পাহাড়, রাস্তা, চা বাগান। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। এখন আমাদের ফিরতি যাত্রা, ট্রেনে উঠে গেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর অনুরোধ রইল এই ট্রাভেল সিরিজের সবকটা ভিডিও দেখার, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাহলে চলো দেখা হবে পরের ব্লগে। টিল দেন, বাই।